দেশের ফ্যাশন, মডেলিং ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার 1 দশক পূর্তি উদযাপন করেছে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলো ছড়িয়েছেন দেশের ফ্যাশন ও বিনোদন জগতের আইকন, মডেল, নৃত্য ও অভিনয় শিল্পী সাদিয়া ইসলাম মৌ। এই উপলক্ষে নতুন স্বপ্নের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো আয়োজন করেছিল সমাবর্তন উৎসব। 10 বছরের স্বপ্ন, পরিশ্রম আর অসংখ্য সাফল্যের গল্প এবার পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। মডেলিং, প্রেজেন্ট্রি ও প্রেজেন্টিং এই 3 বিভাগে তরুণ প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো গ্র্যাজুয়েশন সেরিমনির এক মঞ্চে মিলিত হলেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। রোববার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এই উৎসবে এএমটিসির মডেলিং কোর্সের 10টি ব্যাচের শিক্ষার্থীরা এবং প্রথমবারের মতো প্রেজেন্টিং ও প্রেজেন্ট্রি কোর্সের সফল গ্র্যাজুয়েটরা এক মঞ্চে একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে সনদপত্র গ্রহণ করেন। তৌফিক আরা কথা উষা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ফ্যাশন ও বিনোদন জগতের আইকন সাদিয়া ইসলাম মৌ। গত 1 দশকে এএমটিসি শুধু সংখ্যার বিচারে নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রেও অসাধারণ সাফল্য অর্জন করেছে বলে মনে করেন সাদিয়া ইসলাম মৌ। আমার আদরের একটা ছোট বোন এবং এত ভালো কাজ করে, আমি বলবো আমি ওর ফ্যান। তো যে 10 বছর ধরে এত বড় একটা ইনস্টিটিউশন চালাচ্ছে এবং 10টা ব্যাচ ওর বের হয়েছে, এটাও আমাকে ভীষণ মুগ্ধ করলো আজকে। আমি জানি ওর ছেলে মেয়েগুলো অনেক বড় জায়গায় পৌঁছেছে এবং আগামী বছরগুলোতেও ওর ছেলে মেয়েরা আরো অনেক বড় জায়গায় পৌঁছাক, আমি এটাই দোয়া করি। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল স্টার স্টুডেন্ট সম্মাননা। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তাদের বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। আর এ ধরনের সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমার ভিতরে আত্মবিশ্বাস কোনো রকমের ছিল না। যখন একটা ভিন্ন রাস্তা বেছে নিতে গেলাম তখন অনেক ভয় ছিল মনের ভিতরে, নিজের উপরে ক্যাপাবিলিটি নিয়ে খুবই প্রশ্ন ছিল। ওই সময় একটা মানুষের চেহারার দিকে তাকিয়ে ওই ভরসাটা পেতাম, সেটা হলো আজরা মাহমুদ আপু। আজকে এখানে আসতে পেরে আমার আসলে খুবই ভালো লাগছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পে সেই 2024 সালে আমি কোর্স করেছিলাম এবং এরপর থেকে আই থিঙ্ক মাই প্রেজেন্টেশন জার্নি হ্যাজ স্টার্টেড অ্যান্ড একটা কিক স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি। এএমটিসির এই প্রোগ্রামে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। সবার সাথে অনেকদিন পরে প্রথম ব্যাচ থেকে, আমি এডিশন 8 এবং 9 থেকে বিলং করি, সিনিয়র মডেল থেকে শুরু করে জুনিয়র সবার সাথে দেখা করে খুবই ভালো লাগছে। স্পেশালি আমি থ্যাংক ইউ দিতে চাই আজরা আপুকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। 2017 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় প্রতিষ্ঠানটির। বর্তমানে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিভা তুলে ধরতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ। শুরুটা যখন করেছিলাম অনেক ছোট করে উদ্দেশ্য ছিল, যে মানুষ বলছিল শুধু তাই না, একটা সেফ, একটা সিকিউর জায়গা তৈরি করা ছেলে মেয়েদের জন্য, যেন তারা এসে এখানে একটা সেফটি, একটা পিস, একটা যে আচ্ছা ঠিক আছে আমি একটা ভালো জায়গায় এসেছি, একটা কাজ শিখছি, কাজ শিখতে পারছি, সেরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্যই আসলে এএমটিসি। প্রতিষ্ঠানটি বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মিস কসমো বাংলাদেশ, মিস্টার কসমো বাংলাদেশ এবং ফেস অব বাংলাদেশ এর অফিসিয়াল লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। শাহিন শুভ, নিউজ 24।